আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি ভাইরাল ট্যাগগুলোকে আপনার ভিডিওতে সঠিকভাবে ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কেউ টেনে টেনে আর স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আজকের ভিডিওটা থেকে অনেক কিছুই মিস্টেক করে ফেলবেন। কারণ ট্যাগগুলাই কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করার একমাত্রই চাবিকাঠি। কারণ আপনি যখন ট্যাগগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, তখনই কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু গ্রো করতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে। তাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আজকের ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস্টেক করে ফেলবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে ভাইরাল ট্যাগগুলোকে আপনাদের ভিডিওতে সঠিকভাবে ব্যবহার করবেন। আর আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ভাইরাল ট্যাগগুলোকে খুঁজে বের করবেন। আর যারা এখন আমার আগের ভিডিওটি দেখছেন না, ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তাহলে কিন্তু আপনারা ভাইরাল ট্যাগগুলোকে সংগ্রহ করতে পারবেন খুবই সহজে। এখন আমরা ভাইরাল ট্যাগগুলোকে কীভাবে ব্যবহার করব। ব্যবহার করার জন্য আপনারা কী করবেন, আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন বন্ধুরা, উপরে যে সার্চ বক্স রয়েছে, আপনারা সার্চ বক্সে ক্লিক দিবেন। তারপরে আপনারা যেই ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটাতে আপনি যে কথাগুলো লিখবেন বা আপনার থাম্বনেলে যে কথাগুলো লিখেছেন ওই কথাগুলো এখানে লিখবেন। ধরেন আমি আজকে লিখব যে ইউটিউব ভিউ, যে আমি ইউটিউব ভিউ কীভাবে বাড়ানো যায়, তার জন্য আমি এখানে সার্চ করলাম যে ইউটিউব ভিউ। দেখেন ইউটিউব ভিউ লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো সাইট চলে আসবে। তারপর আপনার যেটা প্রথম যেটা আসবে এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। এটারে ক্লিক দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো চলে আসবে। যেটাতে দেখবেন সবচেয়ে বেশি ভিউ হয়েছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন এটাতে ভিউ হয়েছে 1.6 M, মানে মিলিয়ন পারিয়েছে। আপনার এটার ট্যাগগুলোকে নেবেন। এই ভাইরাল ট্যাগগুলোকে নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে দেখেন 3D অপশন রয়েছে। এই 3D অপশনের উপরে একটা ক্লিক দিবেন। 3D অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে শেয়ার বলে অপশন রয়েছে, শেয়ারে ক্লিক দিবেন। শেয়ারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ওয়াইটি প্রো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, আমি কিন্তু আগের ভিডিওটাতে দেখিয়ে দিয়েছি যে ওয়াইটি প্রো অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আমি আবারও বলতেছি, যারা এখন আগের ভিডিওটা দেখছেন না, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আগের ভিডিওটা দেখে নেন। এখন কি করবেন, যে ওয়াইটি প্রো অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওয়াইটি প্রো অ্যাপ্লিকেশনটিতে ক্লিক দিবেন। ওয়াইটি প্রো অ্যাপ্লিকেশনটিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দেখাবে যে ওই ভাইরাল ভিডিওটার মাধ্যমে যতগুলো ট্যাগ ব্যবহার করা হয়েছে ওই সবগুলো ট্যাগ কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যদি আপনার ট্যাগ আপনাদের ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও তার ভিডিওর পিছনে শো করবে। আর তার ভিডিওর পিছনে যখন শো করবে তখন কিন্তু আপনার ভিডিওটাও মানুষরা দেখবে। কারণ তার ভিডিওটা দেখতে দেখতে তার কথাগুলো যখন দেখবে বা বুঝতেছে না বা ভালো লাগতেছে না, তখন কিন্তু আপনার ভিডিওটাতে ক্লিক দিবে। আর আপনার ভিডিওটা তখন যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ফুল দেখবে এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন কি করবেন, যে এখান থেকে যে ট্যাগগুলো আছে আপনি এখান থেকে 5টা ট্যাগ সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে উপরে যে 5টা ট্যাগ রয়েছে ভাইরাল, ওই 5টা ট্যাগকে সিলেক্ট করে দিলাম। এখানে যে বক্স আছে বক্সের উপরে ক্লিক দিবেন। আমি এখান থেকে 5টাকে সিলেক্ট করলাম। তারপরে দেখেন এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক দিবেন। এখন কিন্তু বন্ধুরা আপনাদের এটা কপি হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, একটা ভিডিওকে আপলোড করতে হবে, আপলোড করে দেখায়। তার জন্য আপনারা আবার ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে দেখেন যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের উপরে একটা ক্লিক দিবেন। প্লাস আইকনের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে ভিডিও আপলোড একটা ক্লিক দিবেন। ভিডিও আপলোডে ক্লিক দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা আপলোড করতে চাইতেছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা এখানে দেখেন আপনি থাম্বনেলটা অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে একটা ক্লিক দিবেন। প্লাস আইকনের উপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবেন। এখন বন্ধুরা আপনার উপরে থাম্বনেলটাতে যেটা লিখছেন এখানে কিন্তু সেইটা আগে লিখে দিবেন। আমি উপরে থাম্বনেলটাতে লিখছি ইউটিউব ইমপ্রেশন, তার জন্য আমি এখানে লিখব ইউটিউব ইমপ্রেশন। বন্ধুরা আমি কিন্তু এখানে লিখে নিয়েছি যে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে নিন, ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, আমরা যে থাম্বনেলে যেটা লিখেছি এটা কিন্তু এখানে সেম লিখে দিতে হবে। তারপরে দেখেন প্রথমে থাম্বনেলে যে কথাগুলো লিখেছেন ওই কথাগুলোকে এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিলাম।
কপি করা হয়ে গেলে দেখেন এখানে আমি কপি করে নিলাম। এখন কি করবেন যে এখানে ডিসক্রিপশন বক্স রয়েছে, ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি যেটাকে কপি করেছেন এটাকে এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে আপনারা একটু পাক দিয়ে এখানে লিখবেন যে আপনারা আজকে এই যে ভিডিওটা তৈরি করেছেন ওই ভিডিওটা থেকে মানুষগুলো কি শিখতে পারবে ওই বিষয়ে কিছু কথা এখানে লিখে দিবেন। তারপরে আপনারা যে ট্যাগটাকে কপি করেছিলেন ওই ট্যাগটাকে এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি আগে যেটাকে আমি কপি করেছিলাম এটা কিন্তু এখানে রয়েছে। এখন আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখছেন আমার কিন্তু এটা এখানে হয়ে গেছে। তারপরে আপনারা কি করবেন, আবার এখানে একটু এইদিকে আসবেন। এদিকে আসার পরে এখানে কি করবেন বন্ধুরা, যে আপনারা হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখে দিবেন। ঠিক আছে, ধরেন আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে লিঙ্কগুলো এখানে দিতে পারেন, ভিডিওর লিঙ্কগুলো আপনারা হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখবেন। যেমন দেখেন আমি কিন্তু দিছি কি ইউটিউব ইমপ্রেশন, ধরেন ইউটিউব ভিউ, তারপরে আমি এখানে লিখবো যে ইউটিউব ভিউ। যখন দেখেন এখন দেখছেন আমি এখানে ইউটিউব লিখছি, ইউটিউব লেখার পরে দেখেন ইউটিউব লেখার পরে এখানে কিন্তু দেখেন 29M মানে 29 মিলিয়ন লোক কিন্তু এটাকে দেখেছে, ভিউ হয়েছে। ঠিক আছে, তারপর আপনাকে এটার উপরে একটা ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আবার এখানে একটা ফ্যাশ নেবেন। আবার একটা ফ্যাশ নেওয়ার পরে এখানে দেখেন যে যেইগুলোতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে আর অবশ্যই আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরির এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে। ঠিক আছে, আমার এই ভিডিওটা যেমন ধরেন ইউটিউব নিয়ে, তার জন্য আমি ইউটিউব দিলাম। তারপরে আমি খাইল মাস্টার যে আমি এডিটের বিষয় ভিডিও দিই তার জন্য আমি এডিটের এটাকেও সিলেক্ট করে দিলাম। আপনি এখানে 2-3টা ট্যাগ এভাবে লিখে দিবেন। তারপরে বন্ধুরা এখন যখন আপনাদের ট্যাগগুলো লেখা হয়ে যাবে এখন আপনাদের আর কোনো কাজ নাই। এখন কি করবেন, এটাকে আপলোড করে দিবেন। ঠিক আছে, তারপরে আপলোড করার জন্য এখানে দেখেন যে আপলোড অপশন রয়েছে, আপলোডে ক্লিক দিবেন, তাহলে কিন্তু এটা আপনাদের আপলোড হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আমাদের এখন আপলোড হইতেছে। তাহলে বন্ধুরা এভাবে আপনারা আপলোড করে নেবেন। আর আজকের ভিডিওটা থেকে আপনারা যদি কিছু শিখেছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে।